মেহেদি খুব টেনশন আছে, দুঃখে আমার ড্রোন উড়াইতে পারতেছি না আমি। ও ড্রোন বলে 2 নাম্বার করছে। ভাই এই ড্রোনের সমস্যা এটা, ড্রোনে পানি খাই। হালাটা লয়ে যায় তারপর ডুব করে তুলি আবার তুলি বিলাবে ডুব করে তুলি তারপর তোমার এত সুন্দর কমেন্ট করলে তোমার ধন্যবাদ। ও ভাই এই আরে গাড়ি দেনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, মতো আমি ভালো আছি। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন বর্তমানে আছি চিম্বুকের রেস্টুরেন্টে। চিম্বুকের পর একটা রেস্টুরেন্ট আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে যারা 19 তারিখের আগে আসতে যাচ্ছেন এদিকে দয়া করে আসবেন না, কারণ হলো যে 19 তারিখের আগে কোনো টুরিস্ট ঢুকতে দিচ্ছে না। আমরা লোকাল হওয়া সত্ত্বেও ঢুকতে পারিনি। তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। তাহলে চলেন ভিডিওটি স্টার্ট করি। আমাদের দুপুরের লাঞ্চ সাইজ হাইতে হাইতে ফালাই দিবে। রায়হান ইকবালের খাবার, আমার খাবার। আর হারুন এই তো এটা আপনাদের সাথে খাবারের উপরে কথা বলবো। আমার কারণে এখানে আসে খেতে পাচ্ছি না, খাইতে পাচ্ছি না। ধন্যবাদ 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ শাহিন, তুমি এত কষ্ট করে ফোন করছো তার কারণে। আমরা একেবারে খাওয়ার পরে কথা বলবো। যেখানে সেখানে মানুষ রাখতে হবে। আমরা এখন চিম্বুকের যে রেস্টুরেন্টে খাইতে আসছি সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম। এটা একটা ভিউ পয়েন্ট চিম্বুকের সূর্যোদয়। প্লেসটা খুব সুন্দর। তো এখন আমরা যাবো যে নীলগিরি যাওয়ার পথে যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে। আর এখন আমাদের ড্রাইভার হলো যে ফাহিম আর শাহেন। আর আমাদের গাড়িতে 3 জন আর শাহিনের গাড়িতে 2 জন, কারণ একজনকে ফেলে একজন আসতে পারতেছি না, তাই চলে আসছি 5 জনে। ফাহিম, তুমি এটা দিয়ে কি বুঝাইছো? যে বুঝেছে ও ভালো আছে, ভালো আছে। এদিক থেকে তোমাদেরকে কালো লাগতেছে, সমস্যা নাই, কালোকে সাদা করে দিব আমি এডিট করে। ড্রাইভার শাহিন, ড্রাইভার ফাহিম। ভালো আছো না? তো আমরা একেবারে আপনাদের সাথে কথা বলবো চিম্বুকের কি বলা যায় নীলগিরি ভিউ পয়েন্টে গিয়ে। তো যে যার সময় কিছু এরিয়াল ভিউ দেখাবো আপনাদেরকে। তাহলে চলেন যাই। আর আমাদের সাথে আজকে কে কে আছে দেখেন। ইকবাল হোসেন সবুজ, রায়হানুদ্দিন খান, শেখ খান বংশের একমাত্র কি বলা যায় আছে, ফালুদা ওরফে ফাহিম, আর এস ফাহিমের ছোট ভাই। আর এখানে আছে বিশিষ্ট বাইকার মোহাম্মদ শাহেন। তারপরে এখানে আছে বিশিষ্ট গাছ ব্যবসায়ী ইকবাল হোসেন সবুজ। আর আমি তো বেকার, এটা বলতে হবে না। আর আর ফাহিমের ছোট ভাই আছে দেখা যাচ্ছে এখানে। তো এখন আমরা আজকে 5 জন আসছি ঘোরার জন্য। আর এখন আমরা বৃষ্টিতে বেজে গেছি। আর এখানে প্রচুর পরিমাণ মেঘ। এখানে হলো যে কাজ চলতেছে, এই জন্য দাঁড়ায় আছি, কিন্তু বৃষ্টিতে ভিজতেছি।
দেখেন মুহূর্তের ভিতরে এখানের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন দেখেন একদম মেঘে, দেখেন সবগুলো মেঘ, কিন্তু রোদ দেখা যাচ্ছে সাথে। বাম পাশে রোদ, ডান পাশে সব মেঘ, ওয়েদার চেঞ্জ। দেখেন কিভাবে মেঘ যাচ্ছে। এখানে আসলে একটাই মজা লাগে যে কখন কি হয়ে মানে কি আসে যায় কিছু বোঝা যায় না। কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ বৃষ্টি, কিছুক্ষণ মেঘ। এখন বৃষ্টি নেই কিন্তু সম্পূর্ণ মেঘ। একটা প্লেসে দাঁড়াইছি, এখন যাব আর একটা প্লেসে, ভিউ পয়েন্টে। দেখেন খুব সুন্দর। অস্থির ওয়েদার। ভিডিওটা দেখতে থাকেন। প্রায় দীর্ঘ 35 মিনিট গাড়ি চলাই, তারপরে এখন ভিউ পয়েন্ট আসলাম। তো এখান থেকে আপনাদেরকে ড্রোন শট দেখাবো ইনশাল্লাহ। চলেন তাহলে যাই ভিউ পয়েন্টের দিকে। খাওয়া দে তুই, এই সেই ভিউ পয়েন্ট। ওকে, শাইন ভিউ পয়েন্টে ফিল নেওয়ার জন্য দাঁড়াই আছে। ফিল নিচ্ছ যে কার কথা মনে করতেছে? আচ্ছা, একটু মেহেদি খুব টেনশন আছে, দুঃখে আমার ড্রোন উড়াইতে পারতেছি না আমি। ও ড্রোন বলে 2 নাম্বার করছে। ভাই এই যে ড্রোনের সমস্যা যেটা, ড্রোনে পানি খাই। তো ড্রোন দিয়ে পানি না লাগবে তুই কিনছু না? এনে মেয়ে সারা বাজারকে ড্রোন ফ্লাই করে নেওয়ার এত কষ্ট করে এসেছি। খুব এই টেনশন। মেহেদির আলাপ ফালা দিবি যদি কে মেহেদি ঠিক এখন না নালে এই শাহেন তুই ড্রোনটা এভাবে মেলাবার। তারপর কি করব? ড্রোনটা তারপর ওইটা ভাইরাল করবে। দেরুয়া কুটুম ভাই এই কি করব? এই মেহেদি ও ওটা হাল ওটা লয়ে যাবে, তারপর ডুব করে তুই আবার তুলি বিলাবে, ডুব করে তুলি তারপর সুন্দর খবর দিলে তোমার ধন্যবাদ। ও ভাই এই আরে গাড়ি দেনি দেখবি ফ্রেশ একদম নিকুত ফ্রেশ নিকুত কি ও বাদে ফাসি গাড়ি না রেখে গিয়া यार गाला वाला সয়ব দে यार টেলিফোন পায় ভালো তো উঠে গেছে। হ্যাঁ ভালো তো এটা আমাকে আপনাদেরকে ড্রোন ভিডিও দেখে আসি। ড্রোন ভিডিও আমাকে বলে দিয়েছে। গাইস কষ্ট লাগতেছে, আপনাদেরকে ড্রোন শট দেখাবো বলে ড্রোন শট দেখাতে পারি নাই। ভিউ পয়েন্টে গিয়ে ড্রোন ফ্লাই যখন করতেছি দেখতেছি ড্রোনের ক্যামেরার মধ্যে মানে ম্যাগে না অন্য কিছু জানি গোলা হয়ে আছে, যার কারণে ড্রোনটা ফ্লাই করছি। কিন্তু ভিডিও কোয়ালিটিগুলো অনেক বাজে আসছে, আপনারা দেখলে আমাকে এমনি বকাঝকা করবেন, তাই আর ড্রোন ফ্লাই করি না। আর এখন যাওয়ার সময় যে এরকম ম্যাগ দেখছে, এখন আসার সময় সেম ম্যাগ দেখেন। আপনাদেরকে ড্রোন শট দেখাতে পারি না তো কি সেম ম্যাগ দেখায় আপনাদেরকে। দেখেন দেখেন কী পরিমাণ ম্যাগ উঠতেছে বলার মতো না। ম্যাগ বাম পাশ থেকে ডান পাশের দিকে ম্যাগগুলো যাইতেছে। তো কি করব, দেখি সামনে যদি পারি কোনো প্লেস পাই তাহলে ড্রোন ফ্লাই করে দেখাবো, আর যদি না পারি তাহলে তো কিছু করার নাই। কি প্রবলেম হয়েছে সেটা বাসায় যাইলে বুঝতে পারবো, কারণ আমি নেক্সট ব্লগও ড্রোন শট নিছি, তখনও ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে দেখতেছি যে ড্রোনের ক্যামেরার ভিতরে গোলা হয়ে আছে। তো ভিডিওটা এনজয় করুন। এই মোড়াইয়া, এই রাইনা মোড়াইয়া, সমস্যা কি? ও মাই গড,
কি ম্যাগ ও ও ও ও ও দেখেন কি পরিমাণ ম্যাগ প্রচুর ম্যাগ ড্রোন শট দেখাতে পারেন না তো কি ম্যাগের শট দেখায় আপনাদেরকে আলাদাই ফিল অসাধারণ এখানে ড্রোন শট দেখাতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছেন তো ভিডিওটা পাশাপাশি শেষ করার কারণ হলো যে বৃষ্টির কারণে ভিডিওটা ওখানে শেষ করতে পারিনি তাই পাশাপাশি শেষ করতেছি আর আমরা ওখানে অনেক মজা করছি অনেক ফান করছি অনেক চিল করছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কোনো ভিডিও আপলোড করলে তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও সবাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ